আমাদের হাতে থাকা কোটা আন্দোলনের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। কোটা আন্দোলন গ্রেফতার রিমান্ডের তালিকায় কে কে আছে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। চলেন ভিডিওটি শুরু করা যাক। কোটা আন্দোলনে গ্রেফতার রিমান্ডের তালিকায় বিচারপতির ছেলে ঢাকা কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার রিমান্ডের তালিকায় রাজনৈতিক নেতা কর্মী ছাত্র সব শ্রেণীর মানুষ রয়েছে। সে তালিকায় রয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিভাগের এক বিচারপতির ছেলেও। তার নাম মাহসুদুর সালিহিন। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আজাদুল ছেলে। এরই মধ্যে ২ দফায় তাকে ১০ দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। গত ২১শে জুলাই মাহসুদুর সালিহিন টিভির ভবনে হামলা ও অগ্নির ঘটনা হওয়ার মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এরপর আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। সে রিমান্ড শেষে ২৬শে জুলাই তাকে কারাগার পাঠানো হয়। এরপর মেট্রো রেলে স্টোনে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় কামরুল থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে গত ২৮শে জুলাই ফের তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, যা এখন চলমান। এছাড়া রাজনৈতিক হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে বলে জানান আর আইনজীবীরা। ৩টি মামলায় এজাহার আসামির করা হয়েছে। সালিনকে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো ভবনের হামলায় ঘটনায় রামপুরা থানার মামলা, নং মেট্রো রেলের ঘটনায় কামরুল থানায় মামলা ও নাশকাত অভিযোগ হাতিরঝিল থানার মামলা। মাহমুদুর সালিহিন আইনজীবী সৈয়দ নইজুল আবেদিন মেসবাহ বুধবার বাংলা নিউজকে বলেন, বিপি নেতা সঙ্গে মাহমুদুলের সঙ্গে ও নাতাশা ও ৩টি মামলায় আসামি করা হয়েছে। তিনি হাইকোর্ট বিভাগে দায়িত্ব একজন বিচারপতির ছেলে। তিনি কেন রাজনৈতিক দলের সঙ্গেও সম্বোধনা দিবেন? তারপরও পুলিশ তাকে এসব মামলায় আসামি করে ও গ্রেফতার করেছে। এরই মধ্যে ২ মামলায় তাকে ১০ দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। এ থেকেই বোঝা যায় আসলে অবস্থান কতটা ভয়াবহ। রাজনৈতিক নেতাকর্মীদের বটেই কেউ গণগ্রেফতার থেকে রেহাই পাচ্ছে না।